বাংলাদেশ 2.0 এখনো সম্ভব বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশের কোটি মানুষ এক নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখেছিল, ভেবেছিল দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এক রাষ্ট্র ব্যবস্থা জন্ম নেবে। নাম হবে নতুন বাংলাদেশ 2.0। দেশের শহর বন্দর, অলিগলি, পাড়া মহল্লার দেয়ালে দেয়ালে রং তুলির আছড়ে ফুটে উঠেছিল সেই স্বপ্নের শব্দ। দেয়াল লিখন হয়ে উঠেছিল সাহস আর আশার প্রতীক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই স্বপ্ন যেন কিছুটা ফিকে হতে শুরু করেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের 10 মাস পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত সংস্কারের সুফল স্পষ্ট নয়, এমনটাই মনে করছেন অনেকেই। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এই প্রেক্ষাপটে তাসনিম জারা শনিবার সকালে একটি ফেসবুক পোস্ট শেয়ার করেন। তিনি চট্টগ্রামের পাহাড়তলী এলাকার একটি দেয়াল লিখনের ছবি পোস্ট করেন, যেখানে লেখা ছিল, স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো। ছবির ক্যাপশনে জারা লিখেন, গত কয়েক সপ্তাহে নানা সময় মনে হয়েছে সংস্কার কার্যক্রম যেন থমকে যাচ্ছে। 5 আগস্টের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন জেগেছিল তা আদৌ বাস্তব হবে কিনা, এই প্রশ্নটা অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। নিশ্চিত করার প্রয়োজন এবং সরাসরি নির্বাচনের মাধ্যমেই এটা হওয়া উচিত। তিনি আরো লিখেন, এই অনিশ্চয়তার ভেতরেও আজ সকাল 6টায় চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় একটি দেয়ালে চোখ আটকে গেল। দেয়ালে লেখা ছিল, স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো। জুলাইয়ের আন্দোলনের সময় ছড়িয়ে পড়া এমন দেয়াল লিখন ছিল সাহস আর সম্ভাবনার প্রতীক। সেই কথাগুলো আজ আবার মনে পড়ল। আশা অপেক্ষার বিষয় নয়, এটি টিকে থাকে মানুষের স্মৃতিতে, রাস্তায়, সংগ্রামে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। তার এই পোস্ট ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে। অনেকে মন্তব্য করেছেন, দেয়াল যেমন কথা বলে তেমনি স্মৃতি রক্ষা করে। পোস্টের শেষাংশে আশার বাণী শোনান তাসনিম জারা। তিনি বলেন, বাংলাদেশ 2.0 এখনো সম্ভব, যদি আমরা জুলাইয়ের সেই সময়কে ভুলে না যাই।